মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য ভোট করা লাগে, ক্যানভাস হয়, এরকম ইতিহাসও বাংলাদেশে আছে না নেই? কি আছে না নেই? স্কুলের কমিটির সভাপতি হবে, জীবনে পাওয়া যায় না, বছরে একদিন ডেকেও মিটিং এ হাজির করা যায় না, অথচ বিরাট ব্যাপার, দায়িত্ব দরকার। মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য সে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, সন্ত্রাসী বাহিনী পোষে, ডাকাত দল পোষে, কিন্তু দায়িত্ব পালন করার কোনো যোগ্যতা নাই, দায়িত্ব পালন করতেও পারে না। বিশ্ব নবী বললেন, যারা দায়িত্ব পালন করে না, করতে পারে না, অথচ দায়িত্ব পাওয়ার জন্য লোভাতুর থাকে, বেশি করে আশায় থাকে, এই লোকগুলা জাহান্নামে শাস্তি হচ্ছে। কাঠ জোগাড় করবে, পিঠে বহন করার চেষ্টা করবে, বহন করতে পারবে না, কিন্তু আবার আগুনের কাঠ জোগাড় করতে থাকবে। নাউজুবিল্লাহ। তার মানে দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব নেওয়া যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, এরপরে বিশ্ব নবী, এটা শেষ, এইটাই শেষ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব নবী বললেন, এবার আমি সামনে গেলাম, আমাকে দেখানো হলো একদল লোকের ঠোঁট আর জিহ্বা আগুনের কেউচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? এদের ঠোঁট আর জিহ্বা কেন কেটে ফেলা হচ্ছে? বিশ্ব নবী বললেন, আল্লাহর নবী গো, এরা হচ্ছে আপনার উম্মতির ওই সমস্ত লোক যারা মঞ্চে উঠে বক্তব্য দেয়, ওয়াজ করে, অথচ ওই কথা নিজে মানে না। আছে না নাই? আছে না নাই? মঞ্চে উঠে বিরাট বক্তব্য দেয়, বক্তব্য শুনে মনে হয় যেন কিছু করে ফেলবে, কিন্তু মঞ্চ থেকে নামার পরে আর খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? বিরাট ভালো কথা বলে মসজিদের মেম্বারে বসা, কিন্তু বাস্তব জীবনে তার সিটে পোটাও খুঁজে পাওয়া যায় না। রাজনৈতিক মঞ্চে দাঁড়ায় বক্তব্য দেয়, এই করব, সেই করব, এই তোমাদের এই করব, সেই করব, কিন্তু মঞ্চ থেকে নামার পরে তার সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। ঠিক কি না? আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এই জায়গায় বসে হুজুর বলে বেপরদায় যাওয়া যাবে না, এই জায়গায় বসে বলে খবরদার বেপর্দা করা যাবে না, কিন্তু যিনি ওয়াজ করতেছেন তার বউ আর মেয়ে পর্দায় থাকে না। আছে না নাই? মঞ্চে দাঁড়ায় বলে খবরদার, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, মদ আর মাদকতা এই সমাজে চলবে না, এই দেশে চলবে না, এই ইউনিয়নে, এই থানায় চলবে না। অথচ খবর নিয়ে দেখা গেল যেই নেতা মদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, তার ছেলে মদ না খাইয়ে, বড়ি 3 সাইডে না গিলে, গাঁজা 2-3 পেক না টেনে, বোতল 2-3টা না গিলে বাড়ি ফেরে না। আছে না নাই? রাতের বেলায় খবর নিলে দেখা যায় নেতাও মদের আছরে মেয়ে লোক নিয়ে থাকে। আছে না নাই? বিশ্ব নবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, জিবরাইল আমাকে বলল, যারা মুখ দিয়ে এমন কথা বলে, ভালো ভালো কথা কয়, কিন্তু নিজেরা মানে না, ওদের শাস্তি হচ্ছে আগুনের কেউচি দিয়ে ঠোঁট আর জিহ্বা কেটে ফেলা হবে। আমার আল্লাহ বললেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো, যেই কাজ নিজেরা করো না, ওই কথা কেন বলো? নিজে বলো সালাত আদায় করো, অথচ নিজে সালাত আদায় করে না। নিজে বলে যাকাত দাও, নিজে যাকাত আদায় করে না। নিজে বলে ইসলামী আন্দোলন করো, কিন্তু ওনারা ইসলামী আন্দোলনের ময়দানে খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? এই শাস্তি। কয়টা শাস্তির কথা বললাম? গোনেন, এবার হাতে গোনেন। 1 নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল বললেন যে এক ধরনের লোক দেখলাম, তাদের নখ তামার, খামসাচ্ছে। কারা ওরা? গীবতকারী। ওরা কারা? 2 নম্বরে 2 প্লেট দেখলাম, একটাতে ভালো গোশত, একটা খারাপ গোশত, ভালোটা থুয়ে খারাপটা খাচ্ছে। কারা ওরা? যারা জিনা করে, যারা পরকিয়া করে। বুঝতেছেন কথা? 3 নম্বর কি বলেছিলাম বলেন তো দেখি? রাইট, একদল লোক রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, কাছে আসার চেষ্টা করছে, আসলেই পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কারা ওরা? সুদখোর। ওরা কারা? এবার একটা সওয়াবের কথা বলছিলাম, কি সেটা? ফসল লাগিয়ে শেষ করার আগেই পেকে যাচ্ছে। ওরা কারা? শহীদ। তারপরে কি বলছিলাম?
জারির আর জাক্কুম খাওয়ানো হচ্ছে একদলকে। কারা ওরা? যারা যাকাত আদায় করে না। এরপরে কি? কাঠ সংগ্রহ করতেছে, কাঠ সংগ্রহ করতেছে কিন্তু বহন করতে পারছে না। ওরা কারা? নেতৃত্বের দায়িত্ব পালন করতে পারে না কিন্তু নেতৃত্ব চায়। শেষ কি বললাম? আগুনের কেউচি দিয়া ঠোঁটার জিহবা। কারা ওরা? মুখ দিয়ে যে কথা বক্তব্য দেয়, ওয়াজ করে, নিজেরা ওই কথা মানে না। মুখ দিয়ে অন্যের উপদেশ দেয় কিন্তু নিজে সেই উপদেশ মানে না। এদের শাস্তি কি? ঠোঁট আর জিহবা। আপনারা উপদেশ দেন না, বাচ্চারা উপদেশ দেন না, এই সিগারেট খাওয়া যাবে না, এই করা যাবে না, সিনেমা দেখা যাবে না, অথচ নিজে মোবাইলে সিনেমা দেখে, নিজে আবার দোকান থেকে সিগারেট কিনে খায়। বাচ্চারা বলে এই সিগারেট খাওয়া যাবে না। আপনার ঠোঁটা জিহবা আগুনের কেউচি দিয়ে কেটে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফিজিয়া মাদ্রাসার